নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি নিরামিষ সয়াবিনের ডালনা। আপনারা যে কোনো নিরামিষ দিনে যদি এইভাবে সয়াবিন রান্না করে পরিবারের জন্য পরিবেশন করেন, সকলেই খেয়ে কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি। নিরামিষ সয়াবিনের ডালনা বানানোর জন্য এখানে আমি 1 প্যাকেট নিউট্রেলা সয়াবিনটা নিয়েছি। এবার আমি কড়াইতে নিয়ে নেব। আমি তো 1 প্যাকেট সয়াবিন নিয়েছি, আপনারা চাইলে 2 প্যাকেট বা আপনাদের যতটুকু লাগে পরিমাণ বুঝে নিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব জল, দেব সামান্য লবণ। গ্যাসটাকে অন করে নেব, কড়াইটা বসিয়ে দিলাম, এখন নাড়িয়ে দেব। এবার ঢেকে দিলাম, সয়াবিনটাকে সেদ্ধ করে নেব। এখন একটা মশলা রেডি করে নেব। নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব জল। যে কোনো রান্না বাটা মশলায় করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তবে আপনারা যদি আমার মতো এরকম গুঁড়ো মশলায় রান্নাটা করতে চান, তাহলে রান্নার অন্তত 10 মিনিট আগে এভাবে যদি মশলাটা গুলিয়ে রাখতে পারেন, তখন কিন্তু মশলার দানাগুলো ফুলে অনেকটাই নরম হয়ে যাবে। রান্নার পর কিন্তু বাটা মশলার মতোই টেস্ট হবে। আমাদের মশলা কিন্তু গোলানো হয়ে গেছে। এবার আমি এটা রেখে দেবো সাইডে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। সয়াবিন কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখুন ফুলে অনেকটাই বড় বড় হয়েছে, জলটাও শুকিয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনিতে নিয়ে নেব। এবার আমি ঠান্ডা জল দিয়ে সয়াবিনগুলোকে ধুয়ে নেব। সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেব। আরেকটা বাটিতে রেখে দিচ্ছি। দিয়ে দেব সামান্য লবণ আর দেব হলুদের গুঁড়ো। এবার মেখে নেব। আমাদের সয়াবিন মাখানো হয়ে গেছে, এটাকেও রেখে দেব সাইডে। এবার একটা পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়েছি টমেটো, 2টা টমেটো কুচি করে নিয়েছি। যেহেতু নিরামিষ রান্না, পেঁয়াজ রসুন কিছুই পড়বে না, সেজন্য টমেটো দিলে গ্রেভিটা খুব ভালো হবে, রান্নার টেস্টও কিন্তু বেড়ে যাবে। নিয়েছি আদা কুচি আর নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে নিয়ে নেবেন। এবার ঢাকনা লাগিয়ে এটাকে পেস্ট করে নেব। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেব সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন। দিয়ে দেব লবণ আর হলুদের গুঁড়ো। আর এখানে নিয়েছি আলু, ছোট সাইজের আলু, খোসা ছাড়িয়ে এরকম 2 টুকরো করে কেটে নিয়েছি। একটু তেলটা নেড়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে ভেজে নেব খোলা অবস্থায়। আলু ভাজার সময় ঢেকে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি আলু নরম হয়ে যায়, তখন কিন্তু আলুর টেস্টটা ভালো আসে না। তার জন্য আমি খোলা অবস্থাতেই ভেজে নেব। আলুগুলোকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। আর আলুগুলো মোটামুটি 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে, বাদবাকি সেদ্ধ রান্নার সময় হয়ে যাবে। এবার আমি সয়াবিনগুলোকেও ভেজে নেব। সয়াবিনগুলোকে বেশি ভাজবো না লাল করে, বেশি ভাজলে কিন্তু ভালো লাগে না আমার কাছে। আপনারা চাইলে ভেজে নিতেই পারেন, আমি হালকা করেই ভেজে নেব। বেশি সয়াবিন ভাজলে কিন্তু শক্ত লাগে। এবার আমি সয়াবিনগুলোকেও তুলে নেব। কড়াইতে কিছুটা তেল রয়ে গেছে, আর অল্প তেল দেব। তেলের পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী কম বেশি করে নিয়ে নেবেন। এবার দেব ফোড়ন। নিয়েছি একটা তেজপাতা 2 টুকরো করে, নিয়েছি 2টা শুকনো লঙ্কা, একটু চিড়ে দিয়েছি, তেলে দিলে ছিটকাবে না। নিয়েছি গোটা জিরে আর 2টা লবঙ্গ, একটা এলাচ থেতো করে দিয়ে দেবো সব কিছু একসঙ্গে। এবার ফোড়ন খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়নটাকে মোটামুটি 25 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এবার দিয়ে দেব টমেটো পেস্ট। মিক্সিং জারে অনেকগুলো লেগে আছে, সেজন্য দিয়ে দেব সামান্য জল। জারটা ধুয়ে দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। সয়াবিন ভাজাতে লবণ দিয়েছি, আলু ভাজাতে লবণ দিয়েছি, সেজন্য লবণটা বুঝে দিতে হবে যেন বেশি না হয়। আর লবণের পরিমাণটাও কিন্তু আপনারা আপনাদের সয়াবিন আর আলুর পরিমাণটা বুঝে দেবেন। এবার খুব ভালো করে ভেজে নেব।
টমেটো কাঁচা লঙ্কা এসবের কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর টমেটোর মধ্যে যে জলটা আছে এটা কিন্তু পুরোপুরি টেনে নিতে হবে। টমেটোর পেস্ট দিয়ে মোটামুটি 5-6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব গুলিয়ে রাখা মশলা। মশলা দিয়েও ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। মশলা দিয়ে মোটামুটি 5-6 মিনিট কষিয়ে নিয়েছি, আবারও কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, একসঙ্গে দিয়ে দেব সয়াবিনগুলোকেও। এবার মশলার গ্রেভির সঙ্গে ভালো করে ভেজে নেব। আলু আর সয়াবিন দিয়ে মোটামুটি 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এর থেকে বেশি কষানো যাবে না, কড়াইতে কিন্তু লেগে আসছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল, নেড়ে মিশিয়ে নেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম, ঢেকে দেবো। যতটুকু রান্নাটা হওয়ার বাকি আছে হয়ে যাবে, এরপর বাদবাকি উপকরণ মেশা 10 মিনিট রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নেব। এর মাঝে আমি ঢাকনা খুলে 2বার নেড়ে চেড়েও দিয়েছি। আগের থেকে কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। আপনারা যে কোনো নিরামিষ দিনে এইভাবে রান্নাটা করে খাবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দেব ধনেপাতা কুচি। যদি আপনারা ধনেপাতা কুচি পছন্দ করেন অবশ্যই দেবেন, এতে খুব ভালো সেন্ট হয়। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল সয়াবিনের নিরামিষ ডালনা। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।